একটা সমঝোতা হবে, তারপর আমরা এখান থেকে যাবো। আমরা অনেকে আছি এখানে, ছাত্র না অছাত্র, কিন্তু দেশ এইভাবে চলতে পারে না। দেশ এইভাবে কোনোদিনও চলতে পারে না। দেশের এই দূর সময়ে ছাত্র জনতা, সাধারণ অভিভাবক যারা আছে, সবাই আমরা চাই সবাই রাস্তায় নেমে আসুক। কেউ ঘরে বসে থাকবেন না। আমি নিজেও একজন অছাত্র, কিন্তু দেশের এই পরিস্থিতিতে আমি ঘরে বসে থাকতে পারি নাই। আমি একজন টাইলস মিস্ত্রি, কিন্তু আমি তারপরেও আমি চলে আসছি রাজপথে। আপনারা সবাই কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সে বলেছে দোষ করেছে ছাত্রলীগ, কিন্তু আমাদের সাধারণ যে ছাত্র আছে তাদের উপরে নির্যাতন চালাইছে, কিন্তু এটা আমরা আশা করি নাই। আর তার যে বক্তব্য, তাতে আমরা অনেক বিব্রত হয়েছি, কিন্তু সে একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে তার এটা বলা হয় নাই। এখন আজকের এখানে আমরা সাধারণ সব জনগণ এক ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এই রাস্তা স্টুডেন্ট আর বাকি নেই, সবই আমরা সাধারণ জনগণ। এখন আমরা এটার ভালো একটা কিছু আশা করি, তারপর আমরা এখান থেকে চলে যাব। এইটাই হলো আমাদের বক্তব্য। ছাত্ররা যে দাবি দাওয়া করছে সে যেন পুরো না। সরকারের পক্ষে মানে আরে আমি রোড দোকান খেয়েছি। সালামালাইকুম ভাই, হ্যালো, ঘুমান আপনি ঘুমান, এটা হইলো ভাই আপনার তো রেজাকারের খাতার নাম হয়ে যাবে। না এবার রেজাকারের খাতার নাম উঠবো আপনার এবার সাথে নেই যে অবস্থা। সব ধ্বংস হয়ে গেছে। আসলে মানুষের যে কষ্ট নাই বুঝেননি। আপনি মনে করেন যেহেতু যাইবেন লোকাল লোক